বিশ্বের অন্যান্য দেশের বহু মানুষই এর আগে ভারতের নাগরিকত্ব পেয়েছে। এটা নতুন কিছু না। কিন্তু এই যে 14 জনকে দিয়ে সিএ রুলে যে ঢাক পেটানো হচ্ছে, এইটা শুধু দূরভিসন্ধিত আছেই, সিএ এর কোনো দরকার নাই। বিজেপি ভয় দেখাচ্ছে। আমরা বলি এদের ভয়ের কোনো কারণ নাই। নমস্কার, পিপুলস ভয়েসের পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখেছেন গত 14ই মে কেন্দ্রের বিজেপি সরকার পাকিস্তানের 14 জন নাগরিককে ভারতের নাগরিকত্ব দিয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নিজের হাতে এই নাগরিকত্ব সেই 14 জন পাকিস্তানির হাতে তুলে দেন। তো এই ঘটনার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে মূল ধারা সংবাদ মাধ্যমে একে নিয়ে বিশাল প্রচারে আনে এবং তারা সেখানে প্রমাণ করার চেষ্টা করে এবং তারা দাবি করে বিজেপি সরকার সিএ নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসাধারণকে, সেই প্রতিশ্রুতি তারা পালন করেছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেলাম যেই 14 জন নাগরিকত্ব পেয়েছেন তাদের ছবি সম্বলিত এবং তাদের আবেদনপত্র নিয়ে একটা বিজ্ঞাপন বিজেপির পক্ষ থেকে ছাপা হয়েছে এবং সেখানে যারা নাগরিকত্ব পেলেন সেই 14 জনের আবেদনে বলেছেন যে বিজেপিকে ভোট দেওয়ার কথা, অর্থাৎ তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। তো ফলে এই বিষয়টা নিয়েই আমরা আজ এসছি। আমাদের সামনে উপস্থিত আছেন এসইউসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটির সদস্য শঙ্কর ঘোষ মহাশয়। আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, এই যে বিজেপি সরকার এই ঘটনাটা ঘটালো, 14 জন পাকিস্তানিকে তারা নাগরিকত্ব প্রদান করলো, ভারতীয় নাগরিকত্ব, হঠাৎ এরকম ঘটনা ঘটলো কেন? এর পিছনে কি ওদের কোনো রাজনৈতিক দূরভিসন্ধি আছে? এখন বিষয় হলো, পাকিস্তানি, বাংলাদেশি, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, বিশ্বের অন্যান্য দেশের বহু মানুষই এর আগে ভারতের নাগরিকত্ব পেয়েছে। ফলে বিদেশের অন্য দেশের নাগরিক ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে। ভারতবর্ষের নাগরিকত্ব আইনেই বহু আগে থেকেই এই সম্পর্কিত আইন আছে, ধারা আছে। এটা নতুন কিছু না। বাংলাদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে, হাজার হাজার মানুষ আছে, এ নতুন কিছু না। কিন্তু এই যে 14 জনকে দিয়ে সিএ রুলে যে ঢাক পেটানো হচ্ছে, এইটা শুধু দূরভিসন্ধিত আছেই। আসলে বিজেপি সরকার কেন্দ্রের একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। কি কঠিন পরিস্থিতি? আপনি দেখুন, 2019 সালে সিএ আইন হয়েছে। সাধারণভাবে আইন যখন হয় তার 2-1 দিনের মধ্যে রুল জারি হয় আইন কার্যকর করার জন্য। এক্ষেত্রে কি হলো, 2019 সালে আইন হলো, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 সালের 11ই মার্চে রুল জারি হলো। এই সময়ে 2019 সালে পার্লামেন্ট নির্বাচন, 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এই দুটো নির্বাচনে পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী, যারা 71, 72 বা নানা সময়ে বাংলাদেশ থেকে এসছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সিএ আইন পাশ করেছে এই কথা বলে বিজেপি এদের কাছ থেকে ভোট কুড়িয়েছে। এখন 2024 সালের 11ই মার্চ নতুন রুল জারি হওয়ার পর দেখা গেল বিজেপি সরকার যা বলেছিল 2019, 20, 21, 22, 23 যা বলেছিল, আর 2024 সালে যে রুল জারি হলো, দুটো সম্পূর্ণ আলাদা। কোথায় আলাদা? এর আগে অমিত শাহ বলেছিলেন যে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। মানে কি? কোনো কাগজপত্র কিচ্ছু লাগবে না, তোমরা শুধু সাদা কাগজে দরখাস্ত করবে আর নাগরিকত্ব তোমাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু এইবার যখন রুল জারি করা হলো, বিজেপি সরকার যে রুল জারি করেছে তাতে দেখা গেল যে এমন সব জিনিসপত্র লাগবে যা বাংলাদেশ থেকে আগত পশ্চিমবঙ্গের কোনো মানুষের সেই কাগজপত্র নেই। কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, বাংলাদেশের তোমার যে সম্পত্তি ছিল তার কাগজ লাগবে, তুমি বাংলাদেশে স্কুল কলেজে পড়েছো তার প্রমাণপত্র লাগবে। এখন আপনি যে দেখা করুন, আমি কয়েক হাজার মানুষের কথা বলতে পারি যাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদেরকে কাছে এইগুলো আছে? কেউ আমাদের বলে নাই যে আমাদের কাছে এইসব কাগজপত্র আছে। ভাবুন, যে লোকটা 1972 সালে এসছে, 72 সাল মানে 28 আর 24, 52 বছর আগে এসছে। যিনি এসছেন তিনি তো মরে গেছেন, অধিকাংশ ক্ষেত্রেই মারা গেছে। এখন তাদের সন্তান সন্ততি, নাতিপুতিরা আছে, তারা বাংলাদেশের কাগজপত্র কোত্থেকে পাবে? স্বাভাবিকভাবেই নেই। এই কারণে পশ্চিমবঙ্গে বসবাস
রত বাংলাদেশ থেকে আগত যারা, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষরা, তারা কেউ দরখাস্ত করতে পারছে না। এই জন্য পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত একটাও দরখাস্ত করা হয়। আর একটা কথা, দরখাস্ত করতে গেলে এফিডেভিট করে আপনাকে প্রথমেই বলতে হবে যে আমি বাংলাদেশের নাগরিক, আমি এদেশের নাগরিকত্ব চাই বলতে হবে। আমি 72 সালে এসেছি, 73 সালে এসেছি, 80 সালে এসেছি, আমাকে 50 বছর পরে বলতে হবে আমি বাংলাদেশের নাগরিক। এ কথাটা কেউ বলতে চায়, কেউ বলতে চায় না, ফলে কেউ দরখাস্ত করে নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বিজেপি সরকারের নেতা মন্ত্রীদের প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ থেকে যারা এসছে 72 সালের পর, তাদের 99.99% লোকের ভোটার লিস্টে নাম আছে, তাদের আধার কার্ড আছে, তাদের প্যান কার্ড আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের অন্য সমস্ত কাগজপত্র আছে, তাদের ঘর বাড়ি আছে, জমির দলিল আছে, সরকারের দেওয়া পাট্টা আছে, পাট্টার উপর ঘর বাড়ি আছে, তারা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে ট্যাক্স দেয়। তাহলে এই লোকগুলো এদেশের নাগরিক নয় কেন? এরা তো এদেশের নাগরিক। ভারতবর্ষের যে আইন আছে, এই যে আমরা ভোট দিচ্ছি না, ভোট নিচ্ছে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আইন আছে, তো আইনের নাম হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950। সেই আইনের 16 নম্বর ধারাতে বলা হচ্ছে তার নামই ভোটার লিস্টে উঠবে যে ভারতের নাগরিক। আমার নাম ভোটার লিস্টে আছে, তার মানে আমি নাগরিক, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 অনুযায়ী। তাহলে যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে এসছে, ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, জমির দলিল আছে, পাট্টা আছে, রেশন কার্ড আছে, এরা সবাই ইন্ডিয়ার নাগরিক, ভারতবর্ষের নাগরিক। এদের নতুন করে নাগরিকত্বের জন্য দরখাস্ত করতে হবে কেন? অমিত শাহ বলেছিলেন তখন, আমাদের কাছে প্রমাণ আছে যে না, ভোটার লিস্টে নাম থাকলেই সে নাগরিক না। অমিত শাহ বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের। তা আমরা অমিত শাহকে প্রশ্ন করেছিলাম, ধরুন ভোটার লিস্টে নাম থাকলেই নাগরিক না, তার মানে আমি অনাগরিক। আমি যদি অনাগরিক হই, তাহলে আমি তো ভোট দিচ্ছি, ভোটে দাঁড়াচ্ছি পর্যন্ত, কিন্তু ভোট দিচ্ছি শুধু না, ভোটে দাঁড়াচ্ছি। আমি কেন্দ্রের মন্ত্রী হচ্ছি, শান্তনু ঠাকুর সে শুধু ভোট দিচ্ছে না, সে ভোটে দাঁড়াচ্ছে, এমপি হচ্ছে, সে কেন্দ্রের মন্ত্রী হয়েছে, তাই না? তাহলে আমি যদি নাগরিক না হই, তাহলে মুখ্যমন্ত্রীও অসাংবিধানিক হয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রীও আর প্রধানমন্ত্রী থাকছেন না। এই ঘটনা ঘটছে। তাহলে এটা কি ধরনের ব্যাপার? এই আমরা বুঝতে পারি না কি ধরনের ব্যাপার। আমরা বলছি যে আপনারা নাগরিক, আপনাদের নতুন করে নাগরিকত্বের দরখাস্ত করার কোনো প্রয়োজন নেই। বিজেপি যে অত্যন্ত অন্যায় কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা নাগরিকদের প্রথমে বলল তোমরা অনাগরিক, তারা নাগরিককে অনাগরিক বানালো, তারপরে বানিয়ে বলল তোমার নাগরিকত্ব আমি দেব। এই জন্য সিএএ করেছি। এখন সিএএ যে রুল করেছে, সেই রুলে দরখাস্ত কেউ করতে পারবে না, অন্তত পশ্চিমবঙ্গের কেউ করতে পারবে না। তাহলে কী দাঁড়াবে? এখন ওরা যে দিল্লির 14 জনকে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, এরা কারা? ধরুন আমি বলছি, ওরা পাকিস্তান থেকে এসছে, পাসপোর্ট ভিসা করে এসছে, ওদের প্রত্যেকের কাছে কিন্তু পাসপোর্ট ভিসা আছে। ওরা পাকিস্তান থেকে পাসপোর্ট ভিসা করে এসছে, এসে আর ফিরে যায়নি। ওরা হচ্ছে রিফিউজি, ওরা দিল্লির রিফিউজি ক্যাম্পে আছে। রিফিউজি ক্যাম্পের নামটা হচ্ছে মঞ্জু কা টিলা। মঞ্জু কা টিলা বলে দিল্লিতে একটা রিফিউজি ক্যাম্প আছে, সেখানে তারা থাকে। এই নাগরিকত্ব পেয়েছে ভরত কুমার, নাগরিকত্ব পেয়েছে শীতল দাস, নাগরিকত্ব পেয়েছে দয়াল দাস। এদের কারোরই কিন্তু ভোটার লিস্টে নাম নাই। এই যেমন শীতল দাস কি বলছে, বলছে যে আমার নাম ভোটার লিস্টে নেই, কারণ আমি নাগরিকত্বের কার্ড পাইনি, এই কারণে আমার নাম ভোটার লিস্টে ওঠে নাই। আবার দয়াল দাস বলছে নাও আই উইল অ্যাপ্লাই ফর ভোটার কার্ড, নাগরিকত্ব পেয়েছি, এখন আমি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। তবে দিল্লির কারা পেল? এই 14 জন, তারাই পেল যাদের ভোটার লিস্টের নাম নাই। তারা রিফিউজি, তারা দেশের নাগরিক না, রিফিউজি। আর একটা কথা, এরা সবাই 11 বছর আগে এসছে, 2013 সালে এসছে, এদের কাছে পাসপোর্ট ভিসা সব আছে, ফলে সিএএ রুলের যে ডকুমেন্টগুলো লাগে তা এদের কাছে আছে। সুতরাং সে ওরা দরখাস্ত করেছে, নাগরিকত্ব ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে দিল্লির যারা পেল আর পশ্চিমবঙ্গের যে কোটি কোটি মানুষ, এই দুটো তো এক না। ওদের নাগরিকত্বের, ওদের ভোটার লিস্টে নাম নেই, আমাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। ওরা 11 বছর আগে এসছে, সবার কাছে পাসপোর্ট ভিসা
ডকুমেন্ট আছে। আমরা 50-52 বছর আগে এসছি, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, আমরা এই দেশের নাগরিক। ফলে 14 জনকে দিয়েছি এই কথা এইটা প্রচার করে এইবার পশ্চিমবঙ্গেও দেব, এই যুক্তিটা বিজেপির দাঁড়াচ্ছে না। তড়িঘড়ি করে ওরা এত প্রচার করছে কেন? কারণ সামনে বনগাঁর ভোট, পশ্চিমবঙ্গের আরও যাদবপুর এলাকার ভোট, বনগাঁর ভোট, যাদবপুরের ভোট, এই সমস্ত জায়গায় প্রচুর মতুয়া বা বাংলাদেশ থেকে আগত মানুষ, যাদেরকে বিজেপি বলেছিল নাগরিকত্বের কার্ড দেব, তারা তো ক্ষিপ্ত হয়েছে। আমি তো বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে বিজেপি যে প্রতারণা করেছে নাগরিকত্বের ইস্যু নিয়ে, এইটা একটা বিরাট অংশের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। ফলে গতবার নির্বাচনে 2019-এ 2021-এ বিজেপি বাংলাদেশ থেকে আগত মানুষের, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের যে সমর্থন পেয়েছিল, ভোট পেয়েছিল, বিজেপি দেখছে সেই ভোট তারা পাবে না, ভাঙন ধরেছে। অসংখ্য মানুষ বুঝে ফেলেছে যে বিজেপি তাদের সাথে অতীতে প্রতারণা করেছিল। এইবারও বিজেপি প্রতারণার নয়া রূপ 14 জনকে দিয়ে গোটা ইন্ডিয়া প্রচার করিয়ে আবার আরেকবার প্রতারণা করতে চাইছে। সুতরাং 14 জনের দিয়ে ঢাকঢোল পেটানো, আনন্দবাজারে বিশাল করে প্রথম পাতায় বিরাট পুরো পাতা বিজ্ঞাপন, সমস্ত মিডিয়াতে প্রচার করা, এইবার নতুন জীবন শুরু হবে। বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, গরিব মানুষ, যারা ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে এদেশে চলে এসছেন, সেই সব মানুষ তারা নির্বোধ, তারা বোকা, তারা বিজেপির চালাকি বুঝতে পারবে না। মোদি এবং অমিত শাহের মাথাতেই যত রকম বুদ্ধি, দুষ্ট বুদ্ধি আছে, তা তারা বুঝতে পারবে না। আমরা মনে করি যে বিজেপির এই ধারণা ভ্রান্ত, মানুষ বুঝে ফেলেছে। ওরা প্রচারের পর বহু মানুষ আমাদেরকে ফোন করেছে, তারা এবার প্রতারণা করার চেষ্টা করছে। কিন্তু দাদা, আমরা বলছি ঠিকই ধরেছ, এ এক নয়া চালাকি। সুতরাং রাজনৈতিক উদ্দেশ্য তো আছেই, রাজনৈতিক দুষ্ট উদ্দেশ্য আছে, এটা বলুন। ইট ইজ প্রপার দুষ্ট উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে ঠকিয়ে আর একবার ভোট নিয়ে আর একবার এমপি মন্ত্রী হওয়ার বাসনা থেকেই এই 14 জনকে নাগরিকত্ব দিয়ে ঢাকঢোল পেটানো। 14 জনকে নাগরিকত্ব দেওয়াতে আমাদের কোনো আপত্তি নাই, অতীতেও হয়েছে, এবারও হয়েছে। কিন্তু ওই নাগরিকত্ব দিয়ে ঢাকঢোল পেটাচ্ছে পশ্চিমবঙ্গের যাদেরকে ওরা নিঃশর্ত নাগরিকত্ব দেবে বলে আশ্বাস দিয়েছিল, তাদের আর একবার ঠকানোর জন্যে। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা তার বিরোধিতা করছি। এবার বলছি যে যারা ধরুন এই সিএ নিয়ে খানিকটা বিভ্রান্ত, আতঙ্কিত, বিশেষ করে আমাদের এই পশ্চিমবাংলায় মতুয়া সমাজ, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আপনার দলের থেকে? আমাদের একটাই কথা, যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে যারা এসছেন 71 সালের পর, শুধু তো মতুয়ারা আসে নাই, ঘোষ, বোস, মিত্র, ব্যানার্জি, চ্যাটার্জি সবাই এসছে, তাই না? তথাকথিত উচ্চবর্ণ এসছে, কুলীন কায়স্থ এসছে, হ্যাঁ, ব্রাহ্মণ এসছে, আবার মতুয়ারাও এসছেন, তারাও এসছেন, সবাই এসছে। আমরা বলি এদের ভয়ের কোনো কারণ নাই। পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে এসছে, পশ্চিমবঙ্গে এইরকম কিছু না হলো 4-4.5 কোটি মানুষ। 71 সালের পর পশ্চিমবঙ্গে এসছে 4-4.5 কোটি মানুষ। তার মধ্যে মুসলমান নেই, কিন্তু সবই হিন্দু, মানে উচ্চবর্ণ, নিম্নবর্ণ, তথাকথিত নমশূদ্র, মতুয়া, ঘোষ, বোস, মিত্র, ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি সবই এসছে। সবারই ভোটার লিস্টে নাম আছে, সবারই রেশন কার্ড আছে, সবারই আধার কার্ড আছে, সবারই জমির দলিল আছে, সবারই কাজ করার প্রমাণ আছে, সবারই প্রায় ব্যাংক অ্যাকাউন্ট আছে, জিরো ব্যাংক অ্যাকাউন্ট সবারই আছে। তার এখানকার নাগরিক হিসেবে যা তার থাকা দরকার সবই আছে। ফলে নতুন নাগরিকত্বের কার্ডের কোনো প্রয়োজন নাই। ভারতবর্ষের 140 কোটি মানুষ ভারতবর্ষে আছে। বুঝুন একটা ব্যাপার, ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। কটা মানুষের নাগরিকত্বের কার্ড আছে? ধরুন আমি পূর্ব পাকিস্তান থেকে আমি এসেছিলাম 1959 সালে আমার বাবার সাথে, তখন আমার বয়স 5.5 বছর। আমার তো নাগরিকত্বের কার্ড নেই। আমার 1959 সালে আমি যে পূর্ব পাকিস্তান থেকে এসেছিলাম তারও কোনো প্রমাণ কিন্তু আমার কাছে নাই, কিন্তু কোনো প্রমাণ নেই। আমি প্রমাণ করতে পারবো না যে আমি 1959 সালে
পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছি, প্রমাণ করতে পারবো না। বাবার সেই ভিসাও আমার কাছে নেই, সেই বর্ডার ক্রস করার মাইগ্রেশনও আমার কাছে নাই। বাবা মারা গেছেন 1964, অর্থাৎ 36 আর 24 60 বছর আগে বাবা মারা গেছেন। তারপরে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কোথায় সেই কাগজপত্র? কিচ্ছু নাই। আমাদের সে পুরনো বাড়িও বিক্রি হয়ে গেছে। আর যারা এসছেন, খরা, বন্যা, এই 2000 সালের বন্যা হয়েছে, সব জায়গা ডুবে গেছে, কোনো কাগজপত্র কারো নাই। কেউ যদি 2-4টে বিষ এনেও থাকে, কারো কোনো কাগজপত্র নাই। ফলে বিজেপি ভয় দেখাচ্ছে। আমাদের একটাই কথা, ভয় পাওয়ার কিছু নাই। আমরা সবাই নাগরিক। 71 সালের পর বাংলাদেশ থেকে যারা এসছে এদেশে, তারা সবাই নাগরিক। ফলে ভয় পাওয়ার কিছু নাই। প্রসঙ্গত একটা কথা বলি, বিজেপি নেতারা প্রচার করছে যে 71 সালের পর আমাদের সার্টিফিকেট দরকার। কেন না? পাসপোর্ট করতে গেলে থানা টাকা চায়, এবং থানা বলে তোমার কোনো প্রমাণপত্র আছে? আমার এক বিজেপি নেতা আমাকে প্রশ্ন করেছিল। আমি বললাম, থানা তো বড় টাকা পয়সা চাই, তাই তো? হ্যাঁ। তা আপনি কত টাকা দিলে খুশি হয়? বলে 1000 টাকা। তাহলে 1000 টাকা দিলে তো আপনার আর কাগজপত্র লাগে না, তাই না? তাহলে 1000 টাকাটা ওরা চায় বা 500 টাকা চায়, ওরা ঘুষ খাওয়ার জন্য চায়। আইনে যদি থাকতো তাহলে 1000 টাকা দিলেও তো আপনার পাসপোর্ট আপনি পেতেন না। তো ওকে 1000 টাকা দিলে আপনি পাসপোর্ট পাচ্ছেন। তার মানে আইনে এরকম কোনো প্রভিশন নাই। কিন্তু কেন আপনি মিথ্যামিথ্যি আপনারা মানুষকে উত্তেজিত করে, ভীত করে ভোটের বাক্সে ভোট পাওয়ার চেষ্টা করছেন? এগুলো বন্ধ করুন। আমাদের বক্তব্য হচ্ছে 71 সালের পর যারা বাংলাদেশ থেকে এসছেন বা তারও আগে যারা পূর্ব পাকিস্তান থেকে এসছেন, তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমরা সবাই নাগরিক। নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। নতুন করে প্রমাণপত্র সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। ফলে আমরা বলবো, ঘাবড়ে যাবেন না। আমরা ভারতবর্ষের প্রগতিশীল মানুষ, বামপন্থী মানুষ, সংগ্রামী মানুষ। আমরা একসাথেই লড়ব। এই সিএ আইনের বাস্তবে কোনো প্রয়োজন নাই। এর প্রত্যাহারের জন্যই আমরা বলবো সিএ আইনের কোনো দরকার নাই। এই পাকিস্তান থেকে যারা এসছে, তাদের সিএ আইন ছাড়াও নাগরিকত্ব দেওয়া যেতে পারে। এই আমারই এক বন্ধু, আমি নাম করে বলতে পারি, আমারই এক বন্ধু 1977 সালে বাংলাদেশ থেকে এসেছিল। এসে সে দরখাস্ত করে তো নাগরিকত্ব পেয়েছে। তার তো সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, আমি দেখাতে পারি। আমি তো এসেছি 1959 সালে, আমার তো নাগরিকত্ব সার্টিফিকেট নাই। তাহলে বাংলাদেশ থেকে এসে দরখাস্ত করে নাগরিকত্ব কার্ড না পাওয়া গেলে আমার বন্ধুরা পেল কী করে? আমি দেখাতে পারি নাগরিকত্বের কার্ড আছে। ফলে এই প্রভিশন ছিল। সিএ এর কোনো দরকার নাই। সিএ বিজেপি সরকার করেছে হিন্দুকে দেখানোর জন্যে আমি কত হিন্দু প্রেমিক এইটা দেখাবার জন্যে। দেখো, আমি হিন্দু প্রেমিক, আমি মুসলমানদের এই সুবিধা দিচ্ছি না। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলমান আসে তাহলে পাবে না, আফগানিস্তান থেকে যদি কোনো মুসলমান আসে তাহলে পাবে না, হিন্দুরা পাবে। তা দেখেছ আমি বিজেপি কত হিন্দু প্রেমিক। এই সমস্ত মিথ্যা জিনিস, বিদ্বেষ, সাম্প্রদায়িক মানসিকতা, তারই প্রতিফলন হচ্ছে এই সিএ। আমাদের দেশে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্ম, বর্ণ, ঈশ্বর মানো কি মানো না, ধরুন আমি তো ঈশ্বর মানি না, আমি তো নিরীশ্বরবাদী, আমি তো নাস্তিক, আমি কি ভারতবর্ষের নাগরিকত্ব পাবো না? নাগরিকত্ব পাওয়ার জন্যে ধর্ম বিশ্বাস কি প্রয়োজন? ভারতবর্ষের সংবিধান কথা বলে না। ওরা নতুন জিনিস আমদানি করলো, সিএ, ধর্মকে ভিত্তি করে নাগরিকত্ব। এই সিএ এই কারণে অত্যন্ত ক্ষতিকারক, সমস্ত গণতান্ত্রিক নিয়ম নীতির পরিপন্থী, বিরোধী, গণতান্ত্রিক নিয়ম নীতির পরিপন্থী। ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র কোনো দিনই ছিল না। কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন ভারতবর্ষ বহুধর্মীয় রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র নয়। কারণ সেকুলারের রাষ্ট্র মানে হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মকেই উৎসাহিত করে না। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, রাষ্ট্র কোনো ধর্মকে উৎসাহিত করে না। আমাদের দেশে কালী পুজোয় ছুটি, দুর্গা পুজোয় ছুটি, ঈদে ছুটি, সব ছুটি, স্কুল ছুটি, স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, অমুক তমুক হচ্ছে। হ্যাঁ, নেতারা ভাষণ দিতে যাচ্ছেন মঙ্গল ঘট বসিয়ে, এগুলো করছে। এগুলো সেকুলারিজমের লক্ষণ না। রাষ্ট্র ধর্মতে অংশগ্রহণ করবে না। সেই অর্থে ভারতবর্ষ একটা সেকুলার স্টেট নয়। তবুও এই রাষ্ট্রের মধ্যে যতটুকু গণতান্ত্রিকতার বৈশিষ্ট্য ছিল, এই বিজেপি
তার একদম গোড়া মেরে কেটে দিচ্ছে। ওদের লক্ষ্য হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র কায়েম করব, হিন্দু সংস্কৃতি কায়েম করব, সর্বাত্মক ফ্যাসিবাদ কায়েম করব। এই সর্বাত্মক ফ্যাসিবাদ যে কায়েম করতে চাইছে বিজেপি, তারই একটা ফলিত প্রয়োগ হচ্ছে সিএএ। সুতরাং যে কোনো বিবেকবান মানুষই এই সিএর বিরোধিতা করবে, আমরাও করছি। একটাই শেষ কথা, বাংলাদেশ থেকে যারা এসছেন, মতুয়া হন বা অমতুয়া হন, যারাই এসছেন, কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধন্যবাদ আপনাকে।